হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আমাদের এমআর রাইডের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন ছোট ব্লগ হচ্ছে, ঝটিকা সফর একটা পুরো। আজকে স্যাটারডে উইকেন্ড ট্রিপের জন্য একটা ছোট করে ট্রিপ আমরা করছি মন্দারমণিতে, মামাবাড়ির ওখানেই যাব। এই হচ্ছে কি আমার ভাই শুভম। উদ্দেশ্যটা ও একটা নতুন বাইক কিনেছে, এক্সপালস 210। তা ওটার উদ্বোধনী রাইড হবে আজকে। চলো দেখাচ্ছি বাইকটাকে কীরকম লাগছে। সব ক্র্যাশ গার্ড এবং সব এক্সারসাইজ লাগানো হয়ে গেছে বাইকটা, এবার ওটা নিয়ে যাওয়া হবে। অনেক ড্রেসও কিনেছি, ড্রেসগুলো পরে আগে দেখে নিতে হবে। জুতো পুতো তো কিনে পরে নিয়েছি, ওটা করে চালাতে কেমন কি পারবো সেটাও ব্যাপার। সব কিছু আজকে টেস্টিং হচ্ছে। যা এটা সত্যি, এটা টেস্টিং কেননা আমাদের কেওনঝড়ের রাইড রয়েছে 14, 15, 16 আগস্ট। তার আগে এটা দিয়ে টেস্ট করে মোটামুটি একটু সিজন হয়ে নেওয়া। প্ল্যানটাও আগে থেকে ছিল না, হট করে হয়েছে, তাই রেডি হতে হতেই সব কিছু হচ্ছে, এমনই লেট হয়ে গেছে। সত্যি অনেকটাই রাত হয়ে গেছে। শনিবার, আজকে কত 1 আগস্ট, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যেল। এখন আমরা বেরোবো, মোটামুটি পৌঁছতে 12টা 1টা তো বেরিয়ে যাবে। 12টা 1টা মতন বাজবে, দেখা যাক। আমরা এখান থেকে আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, ভাই একটা বন্ধু গৌরব যাচ্ছে, আর মৈনাকদা যাচ্ছে। মৈনাকদা আমরা কোনা এক্সপ্রেস ওয়েতে মিট করবো। চলো এবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ন্যাশনাল হাইওয়েতে উঠে বাদিকা টার্ন নিয়ে বম্বে রোডটা ধরছি। একসাথেই আছি আমি আর ভাই। এবার দেখা যাক রাস্তাতে লরির কত প্রেশার আছে, এবার বোঝা যাবে। মনে একটাই ভালো, বার খাই আর কি, হেভি মজা হবে। তুমি চলো না, দেখো না। মৈনাকদা চলে এসছে হিমালয়ান 450 নিয়ে। 3টে রাইডার, মানে 3টে বাইক, 4জন রাইডার। এবারে গেছে, চলো। টোল প্লাজা চলে এসেছি, বাদিক দিয়ে চলে যাব। সবাই একসাথেই আছে, আমি আছি ফার্স্টে, তারপর মৈনাকদা, তারপর শুভমের বন্ধু গৌরব। আলাদা গাড়ি আনেনি, শুভমের গাড়িতেই আছে। কোলাঘাট ঢুকে গেছি। কোলাঘাটের হোটেলগুলো পাশে দেখতে পাচ্ছ, মোটামুটি ফাঁকাই আছে এখন। এই রাত্রিবেলায় অতটা লোক যায় না, মানে দীঘা মন্দারমণির উদ্দেশ্যে। অ্যাটলিস্ট পুরী টুরির ইয়েটা আর একটু বাদে শুরু হবে, আর একটু বাদেই ব্রিজটা শুরু হচ্ছে। ব্রিজের ওপর দাঁড়াবো। কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়াবার মজাই আলাদা। ট্রেন যাচ্ছে কোলাঘাট ব্রিজের ওপর থেকে। জল শান্ত, আকাশে চাঁদ উঠেছে। ট্রেনটা যাচ্ছে তো, কি সুন্দর লাগছে। ওদিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, লাইটগুলো লাল লাল দেখা যাচ্ছে। ট্রেনটা স্মুথলি যাচ্ছে, ট্রেনের আলোগুলো নদীর মধ্যে পড়েছে, খুব সুন্দর লাগছে। কোলাঘাট ছাড়িয়ে এটা কোথায় এসেছি আমি? শেরে বেঙ্গল রেস্টুরেন্টে খেতে এসেছি। খাবার অর্ডার করা হয়েছে বাটার নান উইথ চিকেন তন্দুরি বাটার মশলা। 2 পিস যা করে দিয়েছে, খেয়ে দিয়ে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বো। আছে কি দাদা, এতগুলো তো দেওয়া উচিত হয় না, আমাদের 4 জনে এতখানি হয় নাকি? বাপরে, কত দিচ্ছ গো। হ্যাঁ, খেয়ে এখানে ঘুমিয়ে নেবো। ঘুমাতে দেবে তো? ঘুমিয়ে তারপরে যাবো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। এদিকে নন এসি, এদিকে কিচেন, এদিকে স্টল। আপনি পুরো এসি রেস্টুরেন্ট করবেন। সবাই চেনো তোমরা। হ্যাঁ, ভালো হয়েছে। চলো তাহলে খেয়ে নি। রেডি? চ, শেরে বেঙ্গলে খাওয়া দাওয়া কমপ্লিট।
এবার এখান দিয়ে যাবো সোজা নাচিন্দাতে দাঁড়াবো, তাই তো? চলো মেহনত। ছিল একটু জল টল খেতে দাঁড়িয়েছিলাম, একটা ব্রেক নিলাম ছোট, রেস্ট নিয়ে এবার আবার স্টার্ট করছি। এখন এখান থেকে 49 কিলোমিটার বাকি পুরো, একবারে ওখানে গিয়ে দাঁড়াবো না, তার আগে একটু চাউলখোলা থেকে জল নিতে হবে। জল নেই আমাদের কাছে, জল আর কিছু স্ন্যাক্স ফ্যাক্স নিয়ে বেরিয়ে যাব। চলো স্টার্ট করি। আমরা আর 30 কিলোমিটার দূরে আছি মন্দারমণি থেকে, 40 মিনিট রাইডিং টাইম দেখাচ্ছে, মোটামুটি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তার আগে একটু আর দাঁড়াবার দরকার পড়বে না। একটু আগে নাচিন্দা টপকে গেছি আমরা, রাস্তা একদম ফাঁকা, কন্ডিশন যথেষ্ট ভালো, বেশ ভালো স্পিডেই আমরা চালাচ্ছি। তার পিছামণি বাজার ক্রস করে চলে এসেছি চাউলখোলা বাজার সামনে। এখান থেকে একটু জল টল নিয়ে নেব, তারপরে বাদিকে ঢুকে যাবো মন্দারমণির দিকে। ঘুরিয়ে নি, পিছামণিতে ঘুরিয়ে নি, কিছু খোলা নেই। পেছনে বাজারটা খোলা ছিল। পিছামণি বাজারে একটু দাঁড়িয়েছি, চাউলখোলা বাজারে সব বন্ধ ছিল। পিছামণি বাজারে কিছু দোকান খোলা আছে, এখানে প্রয়োজনীয় জিনিস, জল এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। এবার যাব। রাস্তা কন্ডিশনও মোটামুটি ভালোই, কয়েকটা জায়গায় একটু গর্ত পেয়েছি, বাদ বাকি বেশিরভাগই ভালো, পুরোটাই ভালো প্রায়। এখানে রাস্তাটা এরকম স্পিডে যেতে হবে। হ্যাঁ, দারুণ লাগছে। ও জানি না কিছু দেখা যাচ্ছে নাকি, ফোনের স্ক্রিনটা দেখা যাবে। 2:52 বাজে। আমরা ঘরে না গিয়ে সোজা মন্দারমণি বিচে চলে এসেছি। অন্ধকারের মধ্যে আবজা সমুদ্র দেখা যাচ্ছে আর কতগুলো নৌকা, দারুণ লাগছে, দারুণ। সকাল বাজে এখন 5:30, আর আমরা এসেছি মন্দারমণি বিচে। সূর্য উঠে গেছে, দেখো দিনের প্রথম সূর্য কিরকম লাগছে, সমুদ্রের জল অনেকটা দূর রয়েছে, পাড়ের থেকে ভাটা চলছে, আর আমরা সবাই সমুদ্রের জলের ছোঁয়া পেতে এসেছি। অলমোস্ট এসে গেছে, দেখো একদম জলে চলে গেলাম। তাজপুর যাচ্ছি ঘুরতে, এখানে একটা ব্রিজের ওপরে দাঁড়িয়েছি, দেখো কত সুন্দর সিনিক বিউটি, সমুদ্র দেখা যাচ্ছে ওই দূরে, আর এদিকে আইল্যান্ড অ্যান্ড অল, খুবই সুন্দর লাগছে। পাশে দিগন্ত বিস্তৃত মাঠ, ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, দারুণ জায়গা, বিউটিফুল প্লেস, খুব সুন্দর লাগছে। এখানে একটু আইসক্রিম খাওয়া হবে এখন, ব্রিজের ওপর দাঁড়িয়ে, দারুণ হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, চুল টুল উঠছে, আর এদিকে সেই সুন্দর সমুদ্র। চলে আসো তাজপুরের বিচে একটু রিল্যাক্স করতে। এদিকে স্যাকান ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো রয়েছে, এদিকে দারুণ হাওয়া দিচ্ছে।